الفريضة صلاة الليل رواه মুসলিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা মুহররম মাস পেয়েছি, শুরু হয়েছে মুহররম মাস। তো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মাস হলো মুহররম। এই মুহররমের কিছু করণীয় আর অনেক বর্জনীয় বিষয় আছে। মুহররম এই মাসের করণীয় সম্পর্কে মাত্র দুইটা সিয়াম আছে। মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ, এই দুইটা সিয়াম রাখা আমাদের জন্য করণীয়। এছাড়া মুহররমের আর এক্সট্রা অতিরিক্ত কোনো ইবাদত নেই। আমরা শুধু এতটুকু বলবো, এখানে সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনদা ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর। আল্লাহর নিকটে গণনার মাস হলো 12টা। এই যে 12টা বলি সম্মানিত মাস, একটা হলো জুলকদা, জিলকদ বলি যাকে বলে, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো রজব। কয়টা হলো? চারটা। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। একটা না, তিনটা। আর শাবান মাসের আগে এক মাস, সেটা হলো কি? রজব। এই 4টা মাসকে হারাম ঘোষণা করা হয়েছে। উদ্দেশ্য হলো এই 4টা মাসে কোনো যুদ্ধ করা যাবে না, কোনো হাঙ্গামা করা যাবে না। আর আমভাবে, ব্যাপকভাবে একটা কথা হলো, অন্য 12 মাসের চেয়ে 12 মাসের মধ্যে এই 4টা মাসকে সম্মান দিতে হবে। এই মাসের জন্য আমি কোনো পাপাচার না করি, যাতে আল্লাহ অসন্তুষ্ট হন। কিন্তু আমরা এই সুন্নাতটা ভুলেই গেছি। 12 মাসের মধ্যে 4 মাসে আমি সম্মান দান করব, এই মাসে খারাপ কাজ থেকে দূরে থাকবো, এটা আমরা ভুলে যাই। আরবি মাসের নামই তো ভুলে গেছি, তাই না? ভোলা যাবে না। সাহাবা কেরাম এই মাস শুরু হলেই যে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়া তাসলিম, এই দোয়াটা আপনারা কেউ পড়েন না? সাহাবীরা পড়তেন, বছর শুরু হলেই পড়তেন। আর একটা হাদিস আসছে যে এটা সনদ সহিহ, সাহাবীরা বছরের শুরুতে পড়তেন। আর একটা সহিহ হাদিস আসছে যে প্রত্যেক মাসে যখন চাঁদ উঠত তখনই এই দোয়াটা পড়তেন। কিন্তু আমরা বছর উদযাপন করি 31 নাইট, মনে পড়ছে? যেটা হারাম। তারপরে করি কি পহেলা বৈশাখ। কিন্তু যেটা পড়া সুন্নাহ বা পড়া উচিত যে মাস শুরু হলে, সেটা আমরা জানি না। পহেলা বৈশাখে উলঙ্গপনা, নোংরামি, জঘন্য যত কাজ করা হয়। খুব দামি ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়া হয়। আর 31 নাইট মানে 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে পটকা ফুটায়া হারাম টাকার তৈরি বিরিয়ানি তৈরি খাওয়া। এই যে 2টা বছরে, বাংলা নববর্ষ আর ইংরেজি নববর্ষ পালন আপনারা তো করেন। এখানে যারা মুসল্লি আছেন, আমি আজকে বলে দিচ্ছি,
একজন মুসল্লি জীবনে হায়াতে বেঁচে থাকতে এই বাংলা নববর্ষ আর ইংরেজি নববর্ষ, এই উদ্ভট বানোয়াট জাহেলি নববর্ষের সাথে আপনাকে সম্পৃক্ত হবেন না। বলেন ইনশাআল্লাহ। কোনো আয়োজন চলবে না। আপনারা পিছনে শুনতে পাচ্ছেন, বোঝা যায় তো? এটা কিন্তু আমি যে কথাটা বললাম, এই মসজিদ সাক্ষী, আপনারাও সাক্ষী। আপনার অন্তর সাক্ষী না হলেও আপনার শরীরের পশম সাক্ষী দিবে। দিবে? হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, মুখ বন্ধ থাকবে, কিন্তু সবগুলো কি দিবে? তো ঠিক বলা লাগবে না। আমি ঠিক না হলে এটা বলি না, এবং আমার ঠিক হওয়া লাগবে, তারপরে বলি। আপনারা ঠিক বলেন না, চুপ করে শুনেন। আর কেউ যদি এখানে থাকেন তওবা করবেন, না হলে আমি আরাফার মাঠে বদদুয়া করে আসছি, মিনাতে বদদুয়া করেছি। আল্লাহ যারা বাংলাদেশ চুরি করেছে ওদের তওবার সুযোগ দাও, আর তওবার যোগ্য যদি না হয় এদেরকে ধ্বংস করো। এই সজলা সফলা শস্য শ্যামলা বলেন না, এত সুন্দর একটা দেশে জন্মগ্রহণ করে সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে, তার বলে কি প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিরাট চোর বের হয়েছে। ডিগ্রি নিয়ে যদি চুরি করে তাহলে মানিজ্যতের দেশের আর কিছু থাকে না। বাংলাদেশ এখন দুর্নীতির মডেল রাষ্ট্র, সারা পৃথিবীর মানুষ জানে। এই সমস্ত চোরদের বিরুদ্ধে বদদুয়া করা ছাড়া আমাদের কিছু করণীয় নাই। আল্লাহ আমাদের কথা শুনবেন ইনশাআল্লাহ। এবং যত চোর আছে, বড় হোক আর ছোট হোক, সিঙ্গেল চোরের দরকার নাই। যারা ব্যাংক চুরি করেছে, কোষাগার চুরি করেছে, আল্লাহ যেন তাদের সবাইকে বিচারের আওতায় ঢোকায় দেন। বলেন আমিন, বলেন। আপনাদের অন্তরে বুদবুদ করছে মনে হয়। সাবধান, কেউ কেউ পার পাবে না ইনশাআল্লাহ। শোনেন, একটা কথা বলিনি, আপনারাও এটা শিক্ষা নেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লা তাগতার, তুমি ধোঁকা খেও না, তুমি ধোঁকা খেও না। তাজিদ আসারা জামবিক ফিহিনিহি সাতাজিদু বাদা 40 সানা। তুমি পাপ কাজ করে সাথে সাথে পাপের শাস্তি তুমি পাচ্ছ না। তুমি মনে করো না যে আমি ছাড়া পেয়ে গেছি, আল্লাহ আমাকে কি দেন, ছাড় দিয়েছেন। জেনা করলাম, চুরি করলাম, আত্মসাৎ করলাম, দুর্নীতি করলাম, আল্লাহ আমাকে কি করে দিতে? কই কিছুই তো হচ্ছে না আমার। মানুষ মারলাম, টাকা আত্মসাৎ করলাম, কিছুই তো হচ্ছে না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, এটাকে তুমি ধোঁকা খাও না। সাতাজিদু বাদা 40 সানা, 40 বছর পর হলেও তোমাকে এর শাস্তি ভোগ করতে হবে। করছে না? হ্যাঁ করছে, অনেকেই করছে। একজন বলছে যে আমার ক্লাস 10-এ পড়া একটা মেয়ে, আমি এত বড় প্রভাবশালী, আমার এই সরল মেয়েটা সন্ত্রাসীদের কবলে পড়ে আমার মেয়ের উপরে যে নির্যাতনটা করেছে, আমি আর সমাধান পাচ্ছি না। এটা হওয়ার কথা না। আমি বললাম যে আপনার জীবনে এরকম কোন ঘটনা ছিল? তাৎক্ষণিক সেকেন্ডের মধ্যে তার চেহারাটা কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো বলছে যে এইটা তো কি প্রশ্ন করলেন? আমি বলছি এরকম কোন নির্যাতন কি ছিল? তো এটা তো যৌবন কালের ঘটনা, এখন তো আমি বুড়া হয়ে গেছি। সাতাজিদু বাদা 40 সানা। আপনি কারো অন্তরে আঘাত দিয়েছিলেন, আল্লাহ ওটা প্রতিশোধ নিয়ে নিছে। আর এই যে অর্থ কামাই করে ছাগল কাণ্ড নিয়ে যা হচ্ছে, বেনজির ছাগল যাকে বলে, যেটার দাম ছিল 1 লাখ টাকা, তো হারাম টাকা আপনার কাছে আছে, যে যে পর্যায়ে হোক না কেন, এই হারাম টাকা আপনার মধ্যে যতদিন থাকবে ততদিন আপনার দেহকে ও একবার ক্যান্সারের মতো শেষ করে দেবে।
আপনার পরিবারকে শেষ করে দিবে। আর ইবাদত তো হওয়ার প্রশ্ন আসে না। এই কথাটা মনে রাখবেন। আপনার এত অসুখ বিসুখ, এই সমস্যা, একজন বলে 36টা অপারেশন করেছে জীবনে, 36টা, একটা না, তাও কিছু হয় না। কিডনির অপারেশন, হার্টের অপারেশন, কি কি সব বলছে আমি নামই জানি না। জীবনে 36টা অপারেশন করেছে। আমি বলছি হারাম টারাম খেতেন নাকি? তো সেটা তো অনেক আগে খাইতাম, খাইছেন যেটা ওইটারই তো অ্যাকশন এখন হবে। সাতাজুদু বাদা আরবাইনা, সব সন্তানগুলো প্রতিবন্ধী হয়েছে। প্রতিবন্ধী বোঝেন? এদের লজ্জা শরম হবে না? একটা গরিবের ছেলে, গরিব মা বাচ্চা প্রসব করছে, তার ব্রেনটা কত তরুতাজা, বিশাল অট্টালিকায় নিরাপদের মধ্যে বাচ্চা জন্ম নিচ্ছে, দেখবেন প্রতিবন্ধী হয়েছে। যা খাওয়াইছে হারাম খাওয়াইছে, এগুলো গজব। এই মাঝখানে এতটুকু বলে দিলাম, কোথেকে আসলো? নববর্ষ আর 30 নাইট, হ্যাঁ, ষষ্ঠী নাইট, এইগুলো উদযাপন করতে যাবেন না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। মুহররম মাস আমাদের মাস, তাই না? মুসলিমদের মাস। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1163 নম্বর হাদিস, মুসলিম, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, সবচেয়ে উত্তম মর্যাদাপূর্ণ সিয়াম রমাজানের পরে কি? এই মুহররমের সিয়াম। আদাল ফরিদা, সর্বোত্তম সালাত হলো তাহাজ্জুদের সালাত। যত নফল সালাত আছে, অনেক মানুষ সালাত ইশরাক পড়ে কিন্তু তাহাজ্জুদ পড়ে না। কেন বুঝেন না মনে কথাটা? তাহাজ্জুদ পড়তে পারেন না কেন? এর একটা কারণ বলে দিই আপনাকে। যার পাপ ভারী, পাপ বেশি, যাকে পাপ বন্দি করে রাখছে, সে কোনোদিন তাহাজ্জুদ পড়তে পারবে না। কোন ব্যক্তি তাহাজ্জুদ পড়তে পারে না, বুঝতে হবে যে ওকে পাপে কি করে রাখছে? বন্দি করে রাখছে। অনেক মুরব্বীকে দেখছি যে রাত 2টায় শুয়ে 3টায় উঠে গেছে, ও ঘুমায় থাকতেই পারে না। 1টায় শুয়ে 3টায় উঠে গেছে, 2:30টায় উঠে গেছে, কি পড়বে এখন? তাহাজ্জুদ পড়বে। তার একটা নিয়ম হয়ে গেছে। ডেকে কে তুলেন? আল্লাহ ডেকে তুলেন। টাইম হয়ে গেছে, তার ঘুম হয় না। যারা তাহাজ্জুদ পড়ে, মনে রাখবেন তাদের তুলনামূলক পাপ কম, এই জন্য আল্লাহ তাদেরকে তাহাজ্জুদের সুযোগ দান করেছে। মনে থাকবে কথাটা? বুড়া হয়ে গেছেন, বয়স 70-75 হয়ে গেছে, কিন্তু আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, মনই চাই না। তাহলে বুঝতে হবে এটা সিয়াম একটা হলো মর্যাদাপূর্ণ সিয়াম, আর আরেকটা হলো নেকিপূর্ণ সিয়াম। বলে নফল সিয়ামের মধ্যে নেকিপূর্ণ সিয়াম কোনটা? সবচেয়ে আরাফা। কোনটা? আরাফা। একটা রাখলে পূর্বের পরে 2 বছরের পাপ আল্লাহ কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। একই হাদিসের মধ্যে আসছে, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা। পূর্বের 1 বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার দিনের একটা সিয়াম রাখবে, কয়টা? একটা সিয়াম রাখবে, আল্লাহর কাছে আমি আশা করছি যে আল্লাহ তার 2 বছরের পাপ ক্ষমা করে দেবে। আর মুহররমের 2টা সিয়াম, কয়টা? 2টা সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি মুহররমের সিয়াম রাখবে, আমি আশা করছি পূর্বের 1 বছরের পাপ ক্ষমা করে দেবেন। as-sanatul মাদিয়া হাদিসে আসছে, অর্থাৎ বিগত 1 বছরের পাপ ক্ষমা করে দিবেন। তাহলে একটা ফজিলত পেলাম। আর এই সিয়ামটা আল্লাহর কাছে সবচেয়ে কি সম্মানজনক সিয়াম। যারা 13, 14, 15 সিয়াম পালন করেন, সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করেন, আমি তাদেরকে বলছি আপনার যেন সিয়াম না যায়, আগে থেকে সচেতন থাকবেন। মনে করেন আগের সপ্তাহে রাখলেন না আপনি সিয়াম, এটা করার জন্য দুর্বল হয়ে যাবেন। এই সিয়ামটা করবেন, কারণ আল্লাহর কাছে রমাজানের পরে সবচেয়ে সম্মানী সিয়াম কোনটা? মুহররমের
9 এবং 10। মুস্তাদ আহমদের একটা হাদিস এসেছে যে 10-11, হাদিসের সনদে একটু ত্রুটি আছে, যদি কারো ছুটে যায় তাহলে 10-11 করতে পারে। এটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, এর সূত্রটা সহি আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হলো লাইন বাকাইতু ফিল কাবিল, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 সহ রাখবো। তাহলে কি সহ রাখবো? তাহলে কি হলো? 9 আর 10 হলো। আরেকটা এখানে এই কথা শেষ, মুহররম মাসে কিছু জাল হাদিস প্রচলিত আছে। সে কি মানে কঠিন জাল হাদিস। এটা টিভিতে শুনতে পাবেন। কোথায়? টিভিতে। আর জাহেল গুলো বলে যে আমরা এগুলো জানি না। আসলে মুহররম মাসের সিয়ামের যে ফজিলত বর্ণনা করা হয়েছে, যদি এই মাসে কেউ 7টা সিয়াম রাখে তাহলে জাহান্নামের 7টি দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। আগে বলি সুবহানাল্লাহ বলেন না, কিন্তু এটা জাল হাদিস। কেউ যদি মুহররমের 8টা সিয়াম রাখে তার জন্য জাহান্নামের জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কেউ যদি এই মাসে একটা সিয়াম যদি কেউ রাখে তাহলে 70 বছর সিয়াম রাখলে যে নেকি হবে সেই পরিমাণ নেকি হবে। আর একটা হলো কেউ যদি একটা সিয়াম রাখে তাহলে 1000 বছর সিয়াম রাখলে তার নেকি হবে, সেই নেকি হবে। এইগুলো সব কি কথা? মিথ্যা কথা, জাল কথা। এগুলো অধিকাংশই বানাইছে শিয়ারা। তারা শিয়ারা বানাইছে। আর আমাদের দেশের এই সুন্নি দাবিদাররা শিয়াদের কথাটা প্রচার করে। সুন্নি দাবিদাররা শিয়াদের কথা কি প্রচার করে। অতএব এই সমস্ত প্রচার করা কথায় কান দিবেন না। আমি বারবার সতর্ক করি আপনাদেরকে যে আমরা সুন্নি হওয়া সত্ত্বেও শিয়াদের প্রতি এত দুর্বল কেন? উপমহাদেশটা শাসনই করেছে শিয়ারা। যত শাসক ছিল ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ গুপ্তের থেকে শুরু করে সুলতান থেকে শুরু করে সবাই কি ছিল? শিয়া। যার কারণে এই শিয়াদের প্রভাবটা আমাদের মধ্যে আছে। যেমন আমরা বলি ইমাম হাসান, ইমাম হুসাইন, তাই না? 12 ইমামে বিশ্বাসী শিয়ারা। তার মধ্যে 1 নম্বর ইমাম হলো আলী রাদিয়াল্লাহু আনহু, আর 2 নম্বর ইমাম হলো হাসান, আর 3 নম্বর ইমাম হলো হুসাইন। তারা 12 ইমাম বিশ্বাসী হিসাবে আমরা ইমাম হাসান, ইমাম হুসাইন বলি। এখনো চালু আছে বাংলাদেশে। তাজিয়া মিছিল বের হয় না? এখানে বলে রাখি, এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সাথে মুহররম মাসের কোনো সম্পর্ক নাই, ইবাদতের কোনো সম্পর্ক নাই। যদি কেউ এই সিয়ামটা রাখে, শাহাদাতে হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তার নিয়তে যদি কেউ রাখে তাহলে কাবিরা গুনাহ হবে। এই সিয়াম রাখতে হবে এই নিয়তে যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, এই জন্য শুকরিয়া স্বরূপ তিনি রেখেছিলেন। এই শুকরিয়া স্বরূপ রেখেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শুকরিয়া স্বরূপ আমরাও এই সিয়ামটা এতটুকু, এটা নফল সিয়াম, না করলে কোনো সমস্যা নাই, করলে অনেক নেকি আছে। কিন্তু নিয়তটা হবে কি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দিন মুক্তি দিয়েছিলেন, এই জন্য আমরা কি করছি? সিয়াম পালন করছি, এটা। কিন্তু এই শিয়ারা সারা পৃথিবীতে এই সিয়ামটাকে প্রচার করে। এটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু 10ই মুহররম কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন বলেই এই সিয়ামটা রাখতে হয়। এটাই হলো আশুরার সিয়াম। নাউজুবিল্লাহ, এটা না। শিয়ারা অনেক কিছুই করেছে উপমহাদেশে। তার মধ্যে অন্যতম একটা বিষয়
যে মুহররমের 10 তারিখে তাজিয়া মিছিল বের করা। এখন গ্রামে গঞ্জে কমে গেছে, আমরাও ছোটতে দেখছি যে তাজিয়া মিছিল বের করত এবং গ্রামের বিভিন্ন মানুষ তাদের মিছিলে গিয়ে শামিল হতো। এখন কি দেখা যায় কিনা জানি না, আগে করত। এবং লাঠি খেলার যে আয়োজনটা হতো, ওই যে কারবালার ময়দানের মহড়া, লাঠি খেলা, আমার নানা ছিলেন লাঠি খেলায় খুব পারদর্শী, আমি নিজ চোখে দেখছি। আর এলাকায় এই জিনিসটাও কিন্তু নাই মনে হয়, এখন আছে, সুন্নিদের এলাকায় মনে হয় নাই লাঠি খেলায়, কোন কোন এলাকায় আছে। কিন্তু ওই সময়ের লাঠি খেলা, এখন যে লাঠি খেলা, ওই সময় লাঠি ছিল, আপনারা মুরব্বীরা বলতে পারবেন। আর এখন কি ওই চিকন চিকন যে লাঠি খেলা দেখা যায় এখন, এটা সরকি দিয়ে লাঠি খেলা, তখন কি ছিল আসলে লাঠি ছিল। এই মুহররমকে উদযাপন করা হতো, আল্লাহ রাব্বুল আলামিন অনেকটাই আমাদেরকে বাঁচিয়েছেন এর থেকে, আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জে 10 মুহররম গেছিলাম একটা প্রোগ্রামে, সেই আজ থেকে 25 বছর আগের কথা বলছি, যে দেখছি একই পুকুরের মধ্যে নারী পুরুষ নেমে গেছে, আর এই পুকুরের মধ্যে একটা মুরগ ছেড়ে দেওয়া হয়েছে, কে ধরতে পারে? এটাও ছিল সুন্নিদের মধ্যে। তবে সুন্নি বললেও এই নিয়ম কানুন গুলো আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের মধ্যে কখনোই ছিল না। এখন নারী পুরুষ পুকুরের মধ্যে এই যে নেমে মুরগ ধরার সিস্টেমটা চালু করলো মুহররম উদযাপন, এটা একটা। শিয়ারা যেটা করে সেটা হলো, এখনো বাংলাদেশে যারা শিয়া ইউনিটি আছে, বিভিন্ন জায়গায় শিয়া আছে, তারা গোপনে একটা কাজ করে থাকে, একটা বকরি, খাসি না কি বকরি বেঁধে রাখে, রেখে একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বকরিটাকে খুব মারতে থাকে, আর বলে এইটাই হলো আয়েশা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত সম্মানী মানুষ একজন, আমাদের মা, তাকে ব্যঙ্গ করার জন্য একটা বকরিকে মারতে 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 রক্তাক্ত করা হয়। অবশেষে সন্ধ্যার আগ মুহূর্তে এই বকরিটাকে পিটিয়ে মারা হয়, আর ওরা মনে করে যে আমরা আয়েশাকে মেরে ফেললাম। কারণ তাদের সর্বশেষ ইমাম যখন আসবে, ওদের ধারণা, ওদের আকীদা, সর্বশেষ ইমাম যখন আসবে তখন তারা মক্কা এবং মদিনা দখল করবে, এবং মদিনাতে আগমন করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার লাশটা এই বাকিউল গারকাত থেকে উত্তোলন করে তার উপরে জেনার শাস্তি কার্যকর করবে। শিয়ারা এখনো জানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেনা করেছিলেন। এদেরকে কি মুসলমান বলা যায়? যদিও শিয়াদের মধ্যে অনেক দল আছে, আমি একটু পরে একটা কথা পড়ব, যদি সময়টা একটু বেশি হয়ে যাচ্ছে। তো যে শিয়ারা আমাদের মা এত সম্মানী, কত মুহাদ্দিসের উস্তাদ, জন্ম নববী বর্ষের, আপনার নববী বর্ষের 5 বছর আগে জন্ম, একই সালে মা আয়েশার জন্ম, একই সালে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্ম। মা ফাতেমা বলবেন না আপনারা, কি বলবেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তো আমাদের বোন হচ্ছেন, তাই না? খাদিজা যদি মা হয় তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি হয়? বোন হন। তা আমরা ওটাকে মা বলি। হ্যাঁ, বাংলাদেশের সবই চলে, আপাও চলে, মাও চলে, এটা তো জানেন আপনারা। সবগুলো জাহেল মানে, এটা চিন্তাও করে না। তো এখানে মারা গেছেন 56 হিজরিতে। 56 হিজরির সাথে আপনি যোগ দেন তো, 13 আর 5 কত হয়? হ্যাঁ, 56 সাথে যোগ দেন, 13 আর 5 কত? 70 হয়।
আপনি চিন্তা করেন, এই পূর্ণ 74 হিজরি পর্যন্ত, মানে 74 বয়স পর্যন্ত আল্লাহ তাকে বাঁচিয়ে রাখছিলেন শুধু, অর্থাৎ আল্লাহ রাসূলের মৃত্যুর পরেও 56 বছর শুধু বেঁচে ছিলেন দিন প্রচারের জন্য। এত দিনের খেদমত করেছে, ওই জন্য কথাটা বলছি। এবং হাদিসের যে সংরক্ষণ তার মাধ্যমে হয়েছে, কত মোহাব্বত হাদিসের প্রতি তার। মদিনায় কত সাহাবী ছিলেন, কিন্তু মৃত্যুর আগে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে গেলেন, আমার জানাজাটা যেন পড়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। বাংলাদেশের এক শ্রেণীর জাহেল আবু হুরায়রাকে ফকিহ বলে না। মা আয়েশার প্রতি মহব্বতটা কত কমে গেছে চিন্তা করতে পারছেন? শুধু শিয়াদের আকীদা ধারণ করার কারণে মা আয়েশাকে আমরা চিনি না। কত জ্ঞানী মানুষ ছিলেন একজন। তো বন্ধুরা আমার, যারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপমান করে তাদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। এক নম্বর, যারা আবু বকর এবং ওমর সহ সাহাবীদেরকে কাফের মনে করে তাদেরকে মুসলমান মনে করতে পারি না। এখানে একটা কথা বলে রাখি, শিয়াদের মধ্যে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করে, মেনে চলে, তাদেরকে আমরা শিয়া বলবো না। তারা তো শিয়া থাকলো না, কিন্তু যারা শিয়াদের কোনো একটা আকীদা বিশ্বাস করবে তাদেরকে আমরা কি মুসলিম বলবো না, সোজা কথা। তাহলে 3 নম্বরটা হলো, শিয়ারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে, তারা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআনকে জাল করেছে। কি করেছে? জাল করেছে। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে 30 পারা। কয় পারা? আর শিয়াদের কোরআন হলো 90 পারা। কয় পারা? 90 পারা। বাংলাদেশের শিয়া পন্থী যারা আছে তারা সবচেয়ে গালি দেয় আমাকে বেশি। ভালো করে বলি আপনাদেরকে, আমি বক্তব্য দিলাম যে শিয়ারা সূরা বুরুজের বিরুদ্ধে সূরা রচনা করেছে, সূরাতুল বুরুজ। কি করেছে? সূরাতুল বুরুজ। আর তারা বলল, আমার বিরুদ্ধে অপবাদ দিল যে মুজাফফর বলছে সূরা বুরুজ নাকি জাল, সূরা বুরুজ জাল। আমি এই কথাটা বলেছি। এরা কেউ ক্ষমা পাবে না ইনশাআল্লাহ। পেতে পারে, আমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতেই হবে। ও যদি মানুষ হয় ক্ষমা চাওয়া লাগবে। সারা পৃথিবীতে প্রচার করেছে আমাকে বিতর্কিত করার জন্য, আমাকে গ্রেফতার করার জন্য, আমাকে মায়ের হুমকি দিয়েছে। আমি নাকি বলেছি সূরা বুরুজ জাল। আরে বেকুব, তোমাদের শ্বশুর, তোমাদের জামাই শিয়ারা বলেছে যে সূরাতুল বুরুজ না, সূরাতুল বুরুজ। তারা জাল করে করেছে কি সূরাতুল বুরুজ। বুরুজ মানে কি জানেন? আস্তাগফিরুল্লাহ। বুরুজ মানে হলো মহিলাদের লজ্জাস্থান। সূরা বুরুজের কি দারুণ একটা ইতিহাস আছে না, সহিহ মুসলিম লম্বা হাদিস। তাকে আল্লাহ স্মরণ করে রাখার জন্য সূরা বুরুজ নাজিল করেছেন। আর এই শয়তানগুলো এর বিরুদ্ধে রচনা করেছে সূরাতুল বুরুজ। ওয়াস-সামাই যাতিল বুরুজ। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। আমি এর বিরুদ্ধে বলেছি, যারা তোমরা শিয়াদের উপর ভক্তি দেখাতে গিয়ে আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছো, তোমাদের ক্ষমা নাই, ক্ষমা হবে না। ক্ষমা আমার কাছে চাইতে হবে। কাল কিয়ামতের মাঠে তোমাকে আমি দেখে নেব ইনশাআল্লাহ। এখানে কোনো ক্ষমা নাই। আমি কেন বলতে যাব সূরা বুরুজ জাল, এই কথা কেন বলতে যাব আমি? এরপরে কত বক্তব্য তারা শুনে, শুধু উদ্দেশ্য মুজাফফরকে কি করা? বিতর্কিত করা। তোমরা শিয়াদেরকে যেভাবে মহব্বত করো, মনে রেখো তোমার ঈমান নাই। চ্যালেঞ্জ। কারণ শিয়ারা কোরআন জাল করেছে, শিয়াদের প্রতি মুসলমানরা মহব্বত রাখতে পারে না। ইহুদি খ্রিস্টানদের চেয়ে শিয়ারা সবচেয়ে ভয়ানক মুসলমানদের জন্য। ওই কথা আমাদেরকে শিখাতে হবে না। আজকে
মারা গেল কাসেম সুলাইমানি, আর হামাস অ্যাড দিয়ে দিল শহীদ হয়ে গেছে, তাই না? হামাস আপনাদের দুলাভাই হয়তো, তাই না? জামাই হয়, দুলাভাই না হলে জামাই হয়। আর তালেবানরা কি হয়? আরে বেটা, আকীদার দ্বন্দ্ব এখানে। শিখবেন না, বুঝবেন না, বুঝতে 5 বছর লাগে, বুঝতে 10 বছর লাগে, বুঝতে 12 বছর লাগে। আপনাদের একটা বক্তব্য, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেটা বলি মানুষকে সাথে সাথে বোঝার তৌফিক দান করেন। এটাও বুঝে না, 12 বছর পরে ক্ষমা চাচ্ছে, 7 বছর পরে ক্ষমা চাচ্ছে, যে আগে শুনে এটা আমি খুব গালিগালাজ করতাম আপনাকে, কিন্তু আজকে আমাকে মাফ করে দেন। আপনি মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবে না। কি বলে গালিগালাজ করতেন? এখন আর বলা যাবে না, মুখটা অপবিত্র হয়ে যাবে। ভাষাটা দেখেন তো, বুঝতে সময় লাগুক। আলহামদুলিল্লাহ, এমনও যে আপনার কোনো পাপই হয়নি। যখনই আপনি আকীদা পরিবর্তন করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন বলে তো পরিবর্তন হয়েছে। তালেবানদেরকে চিনলেন না, এখন তো চিনলেন। যখন কে মারা গেল, রাইসি যখন মারা গেল, তো তালেবানরা গেল, তাই না? তার জানাজায় তারা কে কে গেছিল? ওটা কি জানাজা? হেলিকপ্টারে মারা গেল না, ওটা কি জানাজা হয়েছে? এটা কি মুসলমানদের নামাজ? আপনি কি বলেন এগুলো? কাকে শিখান? গেল কারা? হামাস নেতা গেছে, তাই না? কাতারের নেতা গেছে, আর তালেবানদের দল গেছে, মন্ত্রী পরিষদের প্রায় গেছে সবাই। এই যে ভক্তি আর এই যে কুর্নিশ করা, এটা কি মুসলমানদের কাজ? পাকিস্তানের শাহবাজ গেছে, আর কে গেছে যেন? এরাই। সুন্নি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা কেউ ছিল না যাওয়ার মতো? এটাও মাথায় ধরে না। হিজবুল্লাহর প্রধান গেছে সেখানে। হিজবুল্লাহকে, আরে হামাসের গুরু হলো 1 নম্বর হলো ইরান, 2 নম্বর হলো হিজবুল্লাহ, 3 নম্বর হলো বাশার আল আসাদ সিরিয়ার, 4 নম্বর হলো কে? ইয়ামানের হুতিরা। হুতিদেরকে তো আপনারা খুব সম্মান করেন, তাই না? যুদ্ধ করছে সৌদি আরবের বিরুদ্ধে। হারামাইন কোথায় আছে? সৌদি আরবে না? হারামাইনের প্রতি মহব্বত রাখা, এটা কি ইমানের অংশ না? কাবার প্রতি মহব্বত রাখা ইমানের অংশ না? আপনার মহব্বত কোথায় ঠেকেছে? সারা দিন সৌদি আরবকে গালি দিচ্ছেন, তাই না? কতটা মূর্খ! আল্লাহর অশেষ রহমত, অশেষ দয়া, অশেষ অনুগ্রহ যে এখনো একটা রাষ্ট্র তাওহীদের রাষ্ট্র বলে আল্লাহ টিকে রাখছেন। আলহামদুলিল্লাহ। একদিনের জন্য দায়িত্ব দিলে হাজিদের পৃথিবীর কোন রাষ্ট্র একদিন দায়িত্ব পালন করতে পারবে না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, কারা এই কাবার হারামাইনের দায়িত্ব পালন করবে এটা আল্লাহ বলে দিয়েছেন। মসজিদে হারামের দায়িত্ব কে পালন করবে এটা আল্লাহ বলে দিয়েছেন। আপনার ঈমান কোথায়? কত আগে চলে গেছে আপনার ঈমান। আর যতগুলো কাজ আমরা করে থাকি তাদের মধ্যে অধিকাংশ আছে শিয়াদের কাজ, অথচ আমরা কি বলছি? সুন্নি। মাওলানা কারা বলে? এই মাওলানা কোন আলেমকে বলবেন না, ঠিক আছে? আলেমদেরকে, বড় আলেম যারা, শেখ বিন বাজ, শেখ উসাইমিন, শেখ আলবানী, তাদেরকে শেখ বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরকে শেখ বলতেন, শেখ বলতেন। তাহলে শেখটা হাদিসের ভাষা। বড় আলেমদেরকে শেখ বলবেন, না হলে উস্তাদ বলবেন, না হলে ভাই বলবেন, কিন্তু হযরত এবং মাওলানা বলা যাবে না। এইটাই মাওলানা বসা দিয়েছে। আপনারা এই ঘৃণাও করেন না। শিয়ারা মাত্র 5 জন ব্যক্তিকে ভক্তি করে। কয়জন? 5 জন। একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। কয়জন হলো? বাকি সব সাহাবী তাদের দৃষ্টিতে কি? কাফের। যারা তাদেরকে কাফের মনে করবে না তারাও কাফের, যারা তাদেরকে মহব্বত করবে তারাও কাফের। আমি শেষ করে দেই, একটা কথা আপনাদের পড়ে দিতে হবে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল শিয়াদের সম্পর্কে, তিনি উত্তর দিচ্ছেন, ভালো করে দেখেন।
আখতারুহুমুর রাফিজা, শিয়াদের মধ্যে অনেক দল আছে, তাদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর হলো, ভয়ানক হলো রাফেজা সম্প্রদায়। আসহাবু খামিনি, যারা খমিনির অনুসারী। মনে থাকবে কথাটা? যারা কিসের অনুসারী? যারা ইরানে আছে কার অনুসারী? সব খমিনির অনুসারী। আসহাবু খামিনি হাউলাই আখতারুহুম, তাদের মধ্যে রাফেজিদের মধ্যে যত দল আছে তার মধ্যে খমিনির অনুসারীরা সবচেয়ে বড় ভয়ানক। ওয়া হাকাদা নুসাইরিয়া আসহাবু হাফিজ আল আসাদ, সিরিয়া বাশার আল আসাদ ছিল না, তার বাপের নাম কি ছিল? হাফিজ আল আসাদ। সে সময়ের কথা বলছে, নুসাইরিরা এরা বেশি ক্ষতিকর। ওয়া জামাতুহু ফি সুরিয়া, এবং তাদের দল যেটা সিরিয়াতে আছে। ফাল বাতিনিয়া আল্লাযীনা ফি সুরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাযীনা ফি ইরান ওয়াল বাতিনিয়া ফিল হিন্দ ওয়া হুমুল ইসমাইলিয়া। বলছেন যে সিরিয়া, ইরান এবং হিন্দে অর্থাৎ উপমহাদেশে যারা আছে বাতেনি, তারাই হলো ইসমাইলি সম্প্রদায়। হাদিহি তাওয়াফ আসসালাতা হুম আসাদ্দুহুম। বলছে এই তিনটা দেশে যারা শিয়া আছে এরা আবার ইরানের চেয়েও বেশি ভয়ানক। তারপরে বলেছেন ওয়া আখতারুহুম ওয়া হুম কাফারাতুন হাউলাই কাফারাতুন, তিনি এক বাক্যে বলছেন হুম কাফারাতুন, এরা সব কি? কাফের। হাউলাই কাফারাতুন, এরা সব কি? কাফের। পরিষ্কার হলো আপনাদের কাছে কেন কাফের? তিনি তারপরে ব্যাখ্যা দিচ্ছেন, আমি ওইদিকে যাব না, আর দুইটা লাইন পড়তে হবে। সেটা হলো ইমাম আলবানী রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল খমিনি সম্পর্কে, আন কুতুবে রুহিল্লাহ আল খানিফ খামিনি রাগিবিনা ফি বায়ানি হুকমি ফিহা ওয়া ফি কায়লিহা। পাঁচটা বিষয়ে প্রশ্ন করা হয়েছিল আলবানীকে খমিনি সম্পর্কে। আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ফাকুলু ওয়া বিল্লাহি তাআলা ওয়াহদা আস্তাইন, আমি আল্লাহর কসম করে বলছি এবং তার সাহায্য চেয়ে বলছি, ইন্না কুল্লা কওলিন মিন তিলকাল আকওয়ালিল খামসা কুফরুন বাওয়াহুন। এই পাঁচটা কথা খমিনি যেটা লিখছে সবগুলো প্রকাশ্য কি? কুফরি। ওয়া শিরকুন সারিহুন, এবং স্পষ্ট শিরক, লি মুখালাফাতিহি লিল কুরআনিল কারীম ওয়া সুন্নাতিল মুতাহহিরা ওয়া ইজমাইল উম্মাহ। কোরআনে কারীম, পবিত্র সুন্নাহ এবং মুসলিম উম্মার ইজমার আলোকের কুফরি। ওমা হুয়া মা'লুমুন মিনাদ দ্বীন বিদুরুরা, অর্থাৎ দ্বীনের জরুরি মূলনীতির আলোকে এগুলো সব কি? কুফরি। ফালিযালিকা ফাকুল্লু মান ক্বালা বিহা মুতাকিদান আও ওয়ালাউ বিবাযিহা মা ফিহা ওয়া বাযি মা ফিহা। বলছেন এই পাঁচটি কথা কেউ যদি বিশ্বাস করে বা এর কোনো আংশিক যদি কেউ বিশ্বাস করে, ফাহুয়া মুশরিকুন কাফিরুন, এই ব্যক্তি মুশরিক এবং কি? কাফের। ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও সে রোজা রাখে, সিয়াম সালাত আদায় করে এবং নিজেকে মুসলিম মনে করে, তবুও সে কি? মুশরিক এবং কাফের। আমি আগের যুগের ইমামদের কথা বললাম না, এই যুগে আপনারা আছেন, এই জন্য বিখ্যাত দুইজন ইমাম, ইমাম ইবনে বাজ এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহর কথা শোনাই দিলাম। আপনাদের ইরানের শিয়ার ব্যাপারে, ইয়ামানের হুতিদের ব্যাপারে, হিজবুল্লাহর ব্যাপারে আপনাদের ধারণা অপরিষ্কার থাকলো, এটা আপনারা দাবি করতে পারবেন না, আর দাবি করতে পারবেন না। অতএব এই মুহররম উপলক্ষে শিয়ারা যে কাজ উৎপাতগুলো করে, এই ব্যাপারে আপনাদের আমাদের সচেতন থাকতে হবে। শিয়াদের প্রতি কোনো একটা বিষয়ের প্রতি ভালোবাসা যদি থাকে তাহলে বুঝতে হবে আমি মুসলিম না। আরো অনেক বিষয় আছে। শিয়ারা আজও আবু বকর এবং ওমরকে সালাম দেয় না। আপনি জিয়ারত করতে গিয়ে সালাম দেন না? শিয়ারা এখনো মসজিদে নববীতে সালাত আদায় করে না, ওরা জিয়ারত করে চলে যায়। কেন? কারণ এখানে আবু বকর ওমরের কবর আছে। দুই কাফেরের কবর থাকার কারণে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজনের নাম তারা রাখছে, একজন ফেরাউন আর একজন হামান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন এই শিয়াদের অনিষ্টতা থেকে আমাদের হেফাজত করেন। সারা পৃথিবীতে শিয়াদের যে ষড়যন্ত্র চলছে,
আল্লাহ যেন এই ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করেন। আজকে গাজার মুসলিম ভাই বোনেরা এই হামাসের কারণে বিপদে পড়েছে তারা। আল্লাহ যেন এই গাজার মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করেন এবং এই ইহুদিদের সবচেয়ে নিকটের বন্ধু হলো রাফেজিরা। এই রাফেজি এবং ইহুদিদেরকে আল্লাহ যেন ধ্বংস করে দেন। আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। এই মুহররম মাস যেটাকে আমরা সবচেয়ে গুরুত্ব দিই, এই মাসে হামলা করে গত পরশুদিনও হামলা করে 36 জন নিরীহ ফিলিস্তিনিকে মেরে ফেলে দিয়েছে। 4700 ফিলিস্তিনিকে তারা কি করেছে? গুম করেছে। এদেরকে তিলে তিলে মেরে ফেলে দিবে ইহুদিরা। আল্লাহ তুমি এই ইহুদের উপর গজব নাযিল করো, আমিন। যারা মুসলিমদের শত্রু ইহুদি খ্রিস্টান বিধর্মীরা, আল্লাহ তুমি তাদেরকে নিশ্চিহ্ন করে দাও। আল্লাহ তুমি তাদের খারাপি থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মুসল্লিবৃন্দ, বেশ কয়েক বছর আগে আপনাদের এই মসজিদে তাকওয়া এখানে এসেছিলাম। তখন এটা শুধু একটা সাধারণ জমি হিসাবে পড়েছিল। তো মসজিদ তৈরি করার জন্য কোদাল দিয়ে কোপ দিয়েছিলাম, যে মাটিটা একটা শক্ত ছিল, কোদালের কোপ বসেছিল না। আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে এত সুন্দর একটা মসজিদের ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ। আমি দেশে এবং দেশের বাইরে যে সমস্ত দিনী ভাই ও বোন আছে, আমি তাদেরকে বলবো যে এই কালিয়াকৈর এই জায়গাটার নাম কি? শফিপুরে, তাই না? শফিপুরের পাশেই এখানে একটা সালাফি আকীদার, আহলে হাদিস আকীদার মসজিদ প্রতিষ্ঠিত হওয়া খুব জরুরি। বিশাল ঘনবসতি এলাকা, তাই না? এটা আপনারা যত মানুষ আসছেন, বৃষ্টি না হলে মনে লোক ধরতো না আজকে, ঘরের মধ্যে মনে লোক গেছে মনে হয়, তাই না? তো আমি দিনী ভাই বোনদেরকে বলবো, অনুরোধ করব, এই মসজিদের সংস্কার কাজ করাটা খুব জরুরি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি কবুল করো। আর পাশেই মাদ্রাসা, এই মাদ্রাসাও হবে ইনশাআল্লাহ, চলছে, হেফজখানা চলছে এখন। আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি এখানে একটা ইসলামিক সেন্টার বানিয়ে দাও। এখানে মসজিদ হবে, দাওয়া সেন্টার হবে এবং ইলমের মার্কাজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের এই আবেদনটা কবুল করো। আর এলাকায় শিল্পপতি অনেক আছে, আমি সেলিম ভাইকে আবারও বলবো যেন এই মসজিদের দায়িত্ব নিয়ে নেয়। অন্তত আমি বলবো যে এই মসজিদ তৈরি করতে একতলা হতে যা খরচ লাগা সব দিতে হবে। আমাকে যেহেতু অনেক সম্মান করেন, আমিও তাকে বলবো, এবং মাদ্রাসার জন্য দেখাশোনা করেন। আপনারাও এখানে শরীক হবেন ইনশাআল্লাহ। হবেন তো? শরীক হবেন? এখানে যারা আজকে আছেন 1 টাকা হলেও দিয়ে যাবেন, আর যার কাছে টাকা নাই আমাকে বলে যাবেন, আমি দিব আপনার পক্ষ থেকে। ঠিক আছে? রাগ করলে একটু সময় বেশি হয়ে গেল, আমরা সময় একটু আগে নিয়ে নিছি চেয়ারম্যান সাহেবের কারণে, তো আমাকে মাফ করবেন আপনারা কষ্ট দেওয়ার জন্য। কিন্তু যারা আজকে মুসল্লি এখানে এসেছেন, সবাই মনে করবেন আমি এই মাদ্রাসা এবং মসজিদের একজন অভিভাবক, মনে করবেন তো ইনশাআল্লাহ। শুধু এই যে পাপ্পু ভাই তারা আব্বা দুজন থাকবে এমনটা না, আপনারা সবাই মনে করবেন যে আমরা এক একজন অভিভাবক, এই মসজিদ আমরা তৈরি করেই ছাড়বো ইনশাআল্লাহ। এবং আলিম ওলামা অনেক বড় বড় আসে এখানে, দেখি না আমি আর এই অপরাধ, আমি অনেকদিন পরে আসলাম, মাপটা করে দিন, বলতে চাচ্ছিলাম না, মনে করে দিলাম, আসবো ইনশাআল্লাহ, আসবো। একটু মানে আমি অপারক, এটা আমাকে মাফ করবেন আপনারা, চেষ্টা করব। তবে আপনাদের ভাইরা যারা আছে, বিশেষ করে আমার খুব স্নেহের ছেলে একটা ছিল ফাইসাল, ও আগেও নিয়ে আসছিল, প্রতি সপ্তাহে মেসেজ দেয়, ভাই একটা খুতবা দেন। এতই বলে, সেই মক্কায় আছি আমি, তখনও মেসেজ দেয়, বলছে ভাই একটা খুতবা দিয়ে যান, ডেটটা জানান। তো আলহামদুলিল্লাহ আজকে আসছে, আল্লাহ যেন নিয়মিত আসার ব্যবস্থা করে দেন। আমি আপনাদের খুব ভালোবাসি, কথাগুলো বললাম খুতবার মধ্যে, যেন আল্লাহ কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনারা ছাত্র দিবেন এখানে, টাকা দিবেন এখানে, বিশেষ করে আজকে কেউ না দিয়ে যাবেন না, লজ্জা করবেন না। যার পকেটে টাকা নাই দয়া করে আমাকে বলবেন, যে অথবা হাত তুলবেন, টাকা নাই আপনার পক্ষ থেকে আমি দিব আমি ইনশাআল্লাহ।
1 টাকা পরে দিব ইনশাআল্লাহ, আপনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে না। যেন আজকে এই পরিশ্রমী ভাইদের, যুবকদের, আমি বলেছি প্রথমে মসজিদে ঢুকে এই এলাকায় বৃদ্ধ মানুষ নাই, তাই বলেছি সবই যুবক মানুষ, সব খেটে খাওয়া মানুষ। আপনাদের পয়সায় বরকত হবে ইনশাআল্লাহ। আপনি 5 টাকা দিলে আল্লাহ বরকত দিয়ে আরেকজন 5 লাখ টাকা দিবে ইনশাআল্লাহ। মসজিদ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم اعز الاسلام والمسلمين، اللهم ايد الاسلام والمسلمين، اللهم انجل المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انصر المسلمين، اخوان المسلمين في فلسطين، اللهم انصر اخوان المسلمين في السودان، اللهم انصر اخوان المسلمين في فلسطين، اللهم احفظ في المسجد الاقصى يا رب العالمين يا ارحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.